গুড মর্নিং সবাইকে। ডেটা স্ট্রাকচারের আজকের ক্লাসে আমি যেটা করাবো, আগের দিন পর্যন্ত আমরা বাবল শর্ট করেছিলাম, তো আজকে যেটা করাবো সেটা হলো টাইম কমপ্লেক্সিটি অফ সার্চিং। তো সার্চিং যে পদ্ধতি দুটো ছিল পড়িয়েছিলাম তোমাদেরকে, একটা ছিল লিনিয়ার সার্চ আর একটা ছিল বাইনারি সার্চ। তো এই দুটো সার্চিং টেকনিকের যে টাইম কমপ্লেক্সিটি সেটা আজকে আমি পড়াবো। টাইম কমপ্লেক্সিটি কথাটা কি সেটা একটু বলে নিই। কেন বলে নিই, এটা তোমাদের প্রথম সেমিস্টারে আছে, প্রথম সেমিস্টারে তোমাদের পড়ে নেওয়ার কথা, হয়তো সবাই ভালো করে পড়োনি বা মনে নেই, সেই জন্য একবার বলে নিচ্ছি। টাইম কমপ্লেক্সিটি মানে একটা অ্যালগোরিদম বা একটা প্রোগ্রাম যদি রান করাই আমরা, কতক্ষণ সময় লাগতে পারে, প্রোগ্রামটা চলার জন্য কতক্ষণ সময় লাগতে পারে, সেই জিনিসটা বোঝানোর জন্য টাইম কমপ্লেক্সিটি ব্যবহার করা হয়। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটির সাহায্যে মানে আমি মাপতে পারি প্রোগ্রামটা চলতে গেলে কতক্ষণ সময় লাগবে। দেখো, দুটো সার্চিং টেকনিক আছে, নিশ্চয়ই মনে আছে তোমাদের। একটা হচ্ছে লিনিয়ার সার্চ, আর আরেকটা হচ্ছে বাইনারি সার্চ। ঠিক আছে, তো এবার এই দুটো সার্চিং কিভাবে হয় উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। দেখো, লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমরা কতগুলো নাম্বারের মধ্যে থেকে একটা নাম্বারকে খুঁজি। কতগুলো নাম্বারের মধ্যে থেকে যখন আমরা নাম্বারকে খুঁজবো, তখন তিন রকম, যে কোনো অ্যালগোরিদমের তিন রকম কেস থাকে। একটাকে আমরা বলি বেস্ট কেস, আচ্ছা, একটাকে বলি আমরা অ্যাভারেজ কেস, আর আরেকটাকে আমরা বলি ওয়ার্স্ট কেস, মানে সবচেয়ে খারাপ আর কি। তো এইবার কিভাবে আমি মাপবো সেটা একটু দেখলে বুঝতে পারবে। আচ্ছা, বেস্ট কেস মানে সবচেয়ে ভালো কিভাবে লিনিয়ার সার্চ হতে পারে, তার মানে কতগুলো নাম্বার আছে পরপর, তার মধ্যে থেকে আমি একটা নাম্বারকে খুঁজবো, সবচেয়ে ভালো কি হতে পারে। তোমরা একটু ভাবো, বুঝতে পারবে। প্রথমেই নাম্বারটাকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, ধরো 5টা নাম্বার আছে, তার মধ্যে থেকে আমি একটা নাম্বারকে খুঁজছি, তো প্রথমেই আমি ওই নাম্বারটাকেই পেয়ে গেলাম। তাহলে যদি আমি প্রথমেই পাই, তাহলে আমার একবার যদি প্রোগ্রামটা রান করে, একবার এক্সিকিউট হয়, তাহলে পরেই আমি সংখ্যাটাকে পেয়ে গেলাম। এই জিনিসটাকে বলে অর্ডার অফ 1। কেন? যেহেতু একবার খুঁজেই আমি পেয়ে গেলাম, সেই জন্য। আচ্ছা, অ্যাভারেজ কেস কি হতে পারে? লিনিয়ার সার্চের ক্ষেত্রে অ্যাভারেজ কেস কি হতে পারে? ধরে নাও আমার কাছে nটা নাম্বার আছে, 5টা আছে কি 6টা আছে, তাহলে আমি অ্যাভারেজ কি ধরবো? তার হাফ। তো 6টা নাম্বার থাকলে কি ধরবো? 3টে নাম্বারের মধ্যে খোঁজার পর আমি পেলাম। সেরকম n থাকলে তার হাফ করলে কি হবে? n/2 হবে, মানে n/2 বার যদি খুঁজি তাহলেই পেয়ে যাব। এবার n/2 করি আর যাই করি, দেখো এটা n এর অর্ডারেই থাকছে। n এর অর্ডারে মানে n একটা সংখ্যা, সেই সংখ্যাটার যে ঘাত আছে সেই ঘাতের উপরেই থাকছে। মানে আমি n স্কোয়ারে যাচ্ছি না, n কিউবে যাচ্ছি না, সেটা বলতে চাইছি। তো অ্যাভারেজ কেস অর্ডার অফ n/2 লিখতে পারো, অথবা অর্ডার অফ nও লিখতে পারো, কারণ যে কোনো জিনিস যদি n+1 হয়, n+2 হয়, n+3 হয়, n-1 হয়, সবই অর্ডার অফ n/2 হলেও অর্ডার অফ n, সেরকম অর্ডার অফ n হয়ে গেল কি বলে অ্যাভারেজ কেস। এবং ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে কি হবে? ধরে নাও 5টা নাম্বার আছে, আমি 5ম নাম্বারে গিয়ে নাম্বারটাকে পেলাম, তাহলেও কিন্তু ওই সংখ্যাটা যদি সংখ্যায় মানে n সংখ্যক সংখ্যা থাকে, তাহলে আমাকে n বারই খুঁজতে হচ্ছে। তাহলে এই অর্ডারটাকেও আমরা বলছি n। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চের 3টে কেস, মানে বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে তাহলে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটিটা কি হয়?
দেখা যাক। দেখো বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটিতে কিন্তু একটু অন্যভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? কেন? কারণ বাইনারি সার্চের ক্ষেত্রেও কিন্তু বেস্ট কেস একই রকম হবে। কেন? কারণ আমি কি করছি, ফার্স্ট আর লাস্ট নাম্বারটাকে দুটো এলিমেন্টকে ভাগ করে মাঝেরটাকে বের করছি। মাঝের এলিমেন্টটাই যদি আমার খোঁজার এলিমেন্টটা হয়, তার মানে প্রথমেই বাইনারি সার্চ করতে গিয়ে প্রথমেই সংখ্যাটাকে পেয়ে গেলাম, তার মানে অর্ডার অফ 1 হবে। কিন্তু বাইনারি সার্চের ক্ষেত্রে অ্যাভারেজ কেস বা ওয়ার্স্ট কেস অর্ডার হবে লগ এন, ঠিক আছে? এইবার দেখো এই জায়গাটা একটু কেমন একটা জটিল ব্যাপার হয়ে গেল। লগ এন, তো হঠাৎ এখানে লগ কেন এলো? যারা সায়েন্সের ছাত্র শুনছো তোমাদের তো অসুবিধা হবে না অতটা বুঝতে। যারা আর্টসের শুনছো তারা একটু শোনো, খুব একটা অসুবিধা হবে না। আর্টস কমার্স যাদের আছে তারা যদি শোনো অসুবিধা হবে না। কেন এটা লগ এন বলা হচ্ছে, অ্যাভারেজ কেস বা ওয়ার্স্ট কেস, সেটা আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরে নাও আমার কাছে, সাপোজ 16টা নাম্বার আছে, ঠিক আছে? 16টা নাম্বার। এবার আমরা যখন 16টা নাম্বারকে খুঁজবো, বাইনারি সার্চের নিয়ম হচ্ছে প্রথমেই আমি ওটাকে ভেঙে আর্ধেক করে নেব, ঠিক আছে? তো আর্ধেক করে নিয়ে নাম্বারটা আছে কিনা দেখব, দেখলাম, আচ্ছা, আবার আর্ধেক করে নিয়ে দেখলাম, ঠিক আছে? 4-এর পর আবার অর্ধেক করে দেখবো নাম্বারটা পেলাম কিনা, মানে লিস্টটাকে হাফ হাফ করে নেবো আর কি। আর আরেকবার খুঁজলেই আমি পেয়ে যাব নাম্বারটা আছে। তাহলে আমি অ্যাকচুয়ালি কতবার হাফ করলাম খেয়াল করো। একবার, মানে 16 থেকে 8-এ গেলাম একবার, 8 থেকে 4-এ গেলাম একবার, দুবার, 4 থেকে 2-তে গেলাম 3বার, আর 2 থেকে 1-এ গেলাম 4বার, ঠিক আছে? এবার এই কারণে তার মানে আমি 4বার চেষ্টা করলাম, তাতে আমি পেয়ে গেলাম। তাহলে 4 সংখ্যাটা কিভাবে আসছে একটু খেয়াল করি। দেখো একটা অঙ্ক যদি ভাবো, 16 লগ 2টাকে লগের নিচে নিচ্ছি, বেসে নিচ্ছি, 2 থাকলো, আর ওপরে পাওয়ারে মানে নর্মাল সংখ্যাতে রাখছি 16। এটার ভ্যালু কত হবে একটু মনে করে বলো তো, কত হবে? একটু করে দেখাই। এটার ভ্যালু কত হবে? দেখো তোমরা যারা জানো তারা তো বুঝতেই পারছো কত হবে। দেখো লগ, এখানে 2 আছে, এখানে 16, তাহলে এটা করলে কি দাঁড়ায়? লগ ইজিক্যাল টু, এটা কি হচ্ছে? লগ 2 টু দি পাওয়ার 4, আর তলায় আছে 2, তার মানে ইজিক্যাল টু কত হয়? 4, আর লগের ভেতর কত হয়ে যাবে? লগের ভেতর 2 ওপরেও হয়ে যাবে, নিচেও হয়ে যাবে, তার মানে লগটা উঠে যাবে। তার মানে সংখ্যাটা থাকছে কত? দেখো খেয়াল করো, ইজিক্যাল টু সংখ্যাটা থাকছে 4। বুঝতে পারলে? তাহলে দেখো ওই যে সেই আমরা কটা এখানে কম্প্যারিজন করলাম, কবার আমরা ভাঙলাম লিস্টটাকে, 16 থেকে 4বার ভেঙেছি। বুঝতে পেরেছো? 4 আর লগ 16 মানে এন লগ, মানে লগ এন যেটা, সেই ভ্যালুটা একই। হ্যাঁ, তার মানে লগ 16, দেখো 16টা কোথা থেকে পেলাম না, 16টা আমার সংখ্যা ছিল, ওখান থেকে আমি পেলাম 16। আর 2 লগের যে বেসে 2 লিখলাম, ওটা কোথায় পেলাম না, আমি 2 করে ওটাকে ডিভাইড করে নিচ্ছি লিস্টটাকে, সেই জন্য বেসে লিখলাম 2। তো ওইখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ হচ্ছে লগ এন। বুঝতে পারলে? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি চেক করব, চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখলাম।